আমাদের এদিকে সেদিকে উঠে যেতে গণেশ ভৌমিকদার গৃহপ্রবেশ আজকে চলছে অনুষ্ঠান।
ভালো আছেন বৌদি? আসুক
বেসমেন্টে বলছে। এই সামনে জায়গায় খুলে দাও। যাওয়া যাবে না? হুম একটু দেখান, একটু দেখান। তোমরা একসাথে দিয়ে খুলতে হয়। tak lagi. Oh iya. এবারে উপরে চলুন, উপরে আসতে হয়ে গেছে। ভালো না গো আজকে ওই উপরে ঘরগুলোতে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে बोलो वास्तु देवता की जय। कृष्ण भगवान की जय। बोलो लक्ष्मी नारायण भगवान की जय। राधा कृष्ण जी की जय। बोलो तुलसी देवी की जय। बोलो पंचतत्व देवता की जय। बोलो गणपति भगवान की जय। माँ दुर्गा की जय। शिव शंभु भगवान की जय। सर्व देव देवी की जय। जय। আমার এখানে বাস্ত্র পূজা এবং নারায়ণ পূজা বিষ্ণু পূজা এবং গৃহ দেবতার পূজা গৃহ প্রবেশ সমস্ত এবং অগ্নিদেবতার পূজা সমস্ত কিছু শেষ হলো আর এরপরে ভক্তবৃন্দ আপনারা প্রসাদ নেবেন তার আগে দুটো কথা বলি যে আজকে যেমন আপনারা বাস্তু পূজা করলেন আজ থেকে যেন প্রতিদিন আজকে যদি সম্ভব হয় আজকে থাকতে হবে এখানে যদি না পারেন একটা প্রহর থাকতেই হবে মানে একটা প্রহর হচ্ছে 6টা থেকে 9টা দুটো প্রহর মানে 9টা থেকে 12টা 12টা থেকে 3টে 3 প্রহর আর তৃতীয় 3 থেকে 6টা হচ্ছে 4টে প্রহর এই 4টে প্রহরের মধ্যে যে কোনো একটা প্রহর আপনাকে থাকতে হবে আর আবার আপনাদেরকে রিপিট করি যে আপনারা যেমন আজকে ঠাকুরের প্রসাদ দিলেন একটা ঘরকে অতিথি নিয়ে এসেছেন মনে থাকে যেন আপনাদের ঘরে অতিথি আপনারা যেমন নিজে না খেয়ে থাকা সম্ভব নয় সেরকমই আপনার অতিথিকে প্রতিদিন সকাল সন্ধ্যে যদি না হয় একটা বেলা অন্তত তাদেরকে সেবা দিতেই হবে এখন ধরুন কখনো আপনি গেছেন বেড়াতে গেছেন দেশে গেছেন তখন কি করবেন তখন করবেন ধরুন 15 দিনে গেছেন 15 দিনের খাবার এখানে 15 দিনের জল 15 দিনের প্রসাদ ঠিক এখানে রেখে যাবেন আর গোপালকে বলে যাবেন যে 15টা দিন আমি থাকছি না ওই 15 দিনের জন্য প্রসাদ তোমাকে দিয়ে গেলাম আবার ফিরে যখন আসবেন তখন ওই 15 দিনের যে প্রসাদটাকে ওইটা নয় নতুন প্রসাদ নিয়ে ডবল করে দেবেন 15 দিন কমপ্লিট করবেন অর্থাৎ 15 দিন যেমন আপনি দিতে পারেননি যদি একবার দিয়ে থাকেন প্রতিবার তো ওই ফিরে আসার সময় ডবল প্রসাদ দেবেন সকালে দেবেন বিকালে দেবেন এইভাবে 15 দিনের যেটা গ্যাপটা সেটা আপনাকে পূরণ করতে হবে আর কোনো বিশেষ অবস্থাতে যাদের মায়েরা এখানে বিশেষ অবস্থাতে নিশ্চয়ই আপনারা পূজা দেওয়া ঠিক হবে না তাই আপনি দেওয়ার চেষ্টা করবেন আর সমস্ত শুভ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বছরে অন্তত একটা দিন আপনাকে যেমন আমাদের মতন মানুষ যারা সমাজের মানে সেবার জন্য রয়েছে তাদেরকে একবার ডাকা দরকার কারণ সেই আসার সাথে সাথে যজ্ঞের হোম যজ্ঞে বা হোমের যা ধোঁয়া তাদের সমস্ত এই পরিবেশটা পরিশুদ্ধ হয়ে যায় এই জন্য তৎকালীন সময়ে আমাদের একটা নিয়ম ছিল বছরে অন্তত 365 দিনের মধ্যে একদিন অন্তত সে যে যাই করেন না হরিনাম সংকীর্তন করুন আর যজ্ঞ করুন একবার তো আপনাদেরকে ডাকতেই হয় ডাকা দরকার আর কি আর শেষে কালকে হচ্ছে আমাদের গুরু পূর্ণিমার দিনে নিশ্চয়ই বিশেষভাবে আপনারা প্রসাদ বিশেষভাবে আমরা এখানে পূজা করবেন সকলের মঙ্গল হোক সকলের সুখে শান্তিতে থাকুন অনন্ত বৈভব এবং সুখ নিয়ে ইহলোকে সর্বসুখ ভোগ করে আপনারা নিশ্চয়ই অন্তিমে বৈকুণ্ঠধামে প্রাপ্ত হবেন এবং আমাদের সন্তান সন্ততিরা দীর্ঘদিন ধরে আমাদের সংস্কৃতি বজায় রাখুক এই প্রার্থনা রেখে আজ আমি গৃহপ্রবেশ অনুষ্ঠান শেষ করছি বলো সত্যনারায়ণ ভগবান কি জয়। প্রথমেই চরণটা সবাইকে দিয়ে দেবেন ওটাও ঘরে রেখে দেবেন এত সুন্দর শেষ থ্যাংক ইউ চরণে তো সবাইকে দিয়ে দেন সবাই ভালো থাকুন আবার দেখা হবে আপনাদের সাথে হরে কৃষ্ণ জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম